হাই বন্ধুরা, সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগতম জানাই। আগের দিন আমরা কোষে দেখি 1.1 এর 8 নম্বর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 9 নম্বর দাগের সরলকরী অঙ্কগুলো সলভ করব। 9 নম্বর দাগের একের অঙ্ক ছিল 13/25 ইন্টু 1/7/8। প্রথমে আমরা 13/25 যেমন আছে তেমন লিখে নেব, গুণ যেমন আছে লিখব। তারপরে আমরা 8-এর সঙ্গে 1 গুণ করব, গুণফলের সঙ্গে 7 যোগ করব। 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 একে 8, 8-এর সঙ্গে 7 যোগ করলে 15 উপরে লিখলাম, নিচে যেমন 8 আছে 8 লিখলাম। এবার আমরা দেখো 25 আর 15 সবসময় উপর নিচ কোনাকুনি কাটাকুটি হয়, পাশাপাশি কাটাকুটি হয় না। তাহলে কোনাকুনি হচ্ছে 15কে আমরা 5 দিয়ে কাটলে 5×3 = 15, আর এটা 5×5 = 25। তাহলে উপরে পড়ে আছে 13 আর 3, 13 আর 3 গুণ করলে 39, আর নিচে 8 × 5 গুণ করলে 40। তাহলে 9 দাগের একের উত্তর 39/40। 2 নম্বর দাগের অঙ্ক ছিল 2×5/8 ইন্টু 2×2=21। এটাকে একইভাবে 2×5/8টাকে আমরা প্রথমে ভগ্নাংশে লিখে নেব। 8-এর সঙ্গে 2 গুণ করব, গুণ করার পর গুণফলের সঙ্গে 5 যোগ করব। তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করলে 8 × 2 = 16, 16-র সঙ্গে 5 যোগ করলে 21, 21 উপরে লিখলাম, নিচে যেমন 8 আছে 8 লিখলাম। 21-এর সঙ্গে একইভাবে 2 গুণ করব, গুণ করার পর গুণফলের সঙ্গে 2 যোগ করব। 21 আর 2 গুণ করলে 21 × 2 = 42, 42 আর 2 যোগ করলে 44, 44 উপরে লিখলাম, নিচে 21। তাহলে উপর নিচে 21 আছে, কাটাকুটি চলে দিয়ে দিলাম। এবার নিচে 8 আছে, উপরে 44 আছে, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে 4 × 11 = 44, 4 × 2 = 8, তাহলে 11/2। এটাকে ভাগ করলে হবে 5×1=2। 3 নম্বর দাগের অঙ্কটা হচ্ছে 10×3=10 ইন্টু 6×4=3 গুণ 4/11, 4/11। তাহলে প্রথমে 10-এর সঙ্গে 10 গুণ করব, তারপরে 3 যোগ করব। 10-এর সঙ্গে 10 গুণ করলে 100, 100-এর সঙ্গে 3 যোগ করলে 103, নিচে যেমন 10 আছে 10 লিখলাম। গুণ 6-এর সঙ্গে 3 গুণ করব, 3×6 = 18, 18-এর সঙ্গে 4 যোগ করলে 18×4 = 22, 22-এর নিচে 3 আছে 3 লিখব। গুণ 4/11 যেমন আছে 4/11 লিখলাম। এবার 11 × 2 = 22, 11কে 22 কাটাকুটি করলে 2 দ্বারা কাটাকুটি, 2কে আমরা 5 দিয়ে কাটাকুটি করলে 10কে কাটালে 5 হয়। তাহলে নিচে পড়ে আছে 5 × 3, নিচে 15, আর উপরে 103 × 4, 103 × 4 করলে হচ্ছে 412। তাহলে 412/15। এটাকে এই ভাগ করেছি দেখে নাও। 15কে 2 দিয়ে ভাগ গুণ করলে 30, 30 বিয়োগ করলে 1, 11, 2 112। 15 নামটা 7 বার পড়লে 105, ভাগ শেষ থাকছে 7, অতএব 27×7=15। 4 দাগের অঙ্ক ছিল 0.025 গুণ 0.02। প্রথমে আমরা 25 আর 2 গুণ করে নেব। 25 আর 2 গুণ করে নিলে 50, 50টাকে প্রথমে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর প্রথমে দেখো ক ঘর পরে দশমিক আছে, 3 ঘর পরে দশমিক, দ্বিতীয়টা 2 ঘর পরে দশমিক, টোটাল 5টা ঘর দশমিক। 50 থেকে আমরা 50 হচ্ছে 2 ঘর, 2 ঘর আছে, আর 3 ঘর পর দশমিক দেবো। তাহলে 3 ঘর পর দিতে গেলে 0 3টে দেবো, দেওয়ার পরে দশমিক লিখে দিলাম। তাহলে দশমিক উত্তর হচ্ছে 0.005। 5-এর পরে 0 কোনো 0 দিতে পারো, নাও দিতে পারো। 6 দাগের অঙ্ক ছিল 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। এটাও একইভাবে 0.07 ইন্টু 0.02 গুণ করলে প্রথম 0.07 ইন্টু 0.2 গুণ করলে 0.014 ইন্টু 0.5 গুণ করলে 5×14 = 70, 70টা লিখে দিয়েছিলাম। 3টে ঘর পরে দশমিক, ওটার একটা, টোটাল 4টে। তাহলে 70 হচ্ছে 2টো ঘর, আরও 2টো ঘর আগে দশমিক হবে, তাহলে 0 2টো লিখে 2টো ঘর আগে দশমিক। 70-এর পরে 0 দিতে পারো, নাও দিতে পারো 7-এর পরে। তাহলে 0.007 অ্যান্সার। 6 নম্বর দাগের অঙ্ক ছিল 0.029 ইন্টু 2.5।
ইন্টু 0.002। প্রথমে 29কে 25 দিয়ে গুণ করব। 29কে 25 দিয়ে গুণ করতে হয়েছে 725। 725কে আমরা 2 দিয়ে গুণ করেছি, করলে হচ্ছে 1450। 1450 লিখেছিলাম। 1450 হচ্ছে টোটাল কটা ঘর দশমিক আছে? প্রথমটায় আছে 3টে ঘর, পরেরটায় একটা, 3টে একে 4টে, পরেরটায় 3টে, 4টে 3-এ 7টা, টোটাল 4টে 1450 4টে ঘর। এখনও 3 ঘর আগে দশমিক দিতে হবে, তাহলে 3টে শূন্য দিয়ে দশমিক লিখলাম। তাহলে দশমিক দশমিকের আগে শূন্য দিতে পারো, না দিতে পারো, তাহলে হচ্ছে 0.0000145।